হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা একদম ইন্টারেস্টিং, কারণ এখানে ট্রাফিকের একদমই মেলা। আমি আপনাদেরকে দেখাবো প্রচুর 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 পরিমাণে ট্রাফিক রয়েছে এখানে। আর এখানে আপনার অ্যাডস্টার, ডিরেক্ট লিঙ্ক, তারপর সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সবগুলো কিন্তু করতে পারবেন। তো এখানে কিছু টেকনিক আমি অবলম্বন করছি। এখানে আপনার ক্যানভা দিয়ে কাজ করতে হবে, এবং আপনি এখানে যদি আমার দেখা টেকনিকটা যদি আপনি ফলো করেন, 100% এখান থেকে আপনি ব্যাপক পরিমাণে লাভবান হবেন। এবং আপনি এখান থেকে একটা ট্রাফিক দ্বারা বিভিন্ন ধরনের কিন্তু অফার গুলো এবং বিভিন্ন ধরনের কিন্তু কাজগুলো আপনি করাইতে পারবেন। সেই টেকনিকটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন, গত 19 তারিখে ভিডিওটা যারা দেখছে তারা কিন্তু অনেক কিছু জানতে পারছে, এবং একটা কোডের মাধ্যমে কি কি করতে হবে সেইটারই কিন্তু একটা আপডেট ভার্সন এখানে নিয়ে আসছি। বুঝতে হবে যে আমি কিন্তু বলছি যে আমি সবসময় ট্রাই করি যে আমার অডিয়েন্সদের কিছু নতুনত্ব দেওয়ার এবং নতুন কিছু দেওয়ার, ইউনিক কিছু দেওয়ার। তো সেইটাই আসলে। তো যাই হোক, আজকে বেশি কথা বলবো না, আপনাদেরকে আসলে আজকে যে সাইটটা, সেই সাইটটা সম্পর্কে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা সেই সাইটটা সম্পর্কে জানবো, এবং যে সাইটের মাধ্যমে আমরা আজকে মার্কেটিংটা করব সেই সাইটটা আসলে বিস্তারিত দেখবো। তারপর বাকি কাজটা সম্পূর্ণ কিন্তু দেখবেন, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। এখানে কিন্তু অনেক ধরনের টেকনিক খাটানো হয়েছে। তো যাই হোক, আমরা কথা বলবো না, আমরা আজকে সাইটটা দেখে আসি। তো প্রথমে আমরা সিমিলারে গিয়ে আমাদের সাইটটা দেখে নিব ডিটেলসটা। আমরা আমাদের আজকে যে সাইটটা সেটা সিমিলার দিয়ে দেখতে আসছি। দেখেন, এই যে 97 মিলিয়ন বেশি ট্রাফিক এখানে লাস্ট মান্থ। দেখেন, পরে লাস্ট মান্থের ভিজিটর 97 মিলিয়নের বেশি, যেটা আমি বলেছি। আর এখানে আপনারা কান্ট্রি বেস দেখবো আসলে। তো দেখেন, এখানে ইউনাইটেড স্টেটের 14%, ইন্ডিয়া 9%, ইন্দোনেশিয়া 8%, মেক্সিকো 6%, ব্রাজিল 5%। তো এখানে ম্যাক্সিমাম ট্রাফিকই আছে। তো আমরা অ্যাড্রেসটা কিন্তু আমরা যে কোনো ট্রাফিকই আমাদের কিন্তু প্রযোজ্য। আমরা কিন্তু কোনো ট্রাফিকে কিন্তু ফালাই দিতে পারি না, সব ট্রাফিকেই আমাদের কিন্তু ইনকাম হয়। আর অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, তাদের ক্ষেত্রে ইউনাইটেড স্টেটটা খুব গুরুত্বপূর্ণ থাকে। তো এখানে কিন্তু অ্যাডস্টা এবং অ্যাফিলিয়েট, সিপিএ তারাও কিন্তু করতে পারবে, এখানে কিন্তু প্রবলেম হবে না। তো যাই হোক, এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক। আগে বুঝতে হবে এখানে ট্রাফিকের পরিমাণ কি। আগে কিন্তু এখানে 300 মিলিয়ন ট্রাফিকও ছিল। এমন এক সময় ছিল এখানে প্রতি মাসে 300 মিলিয়ন ট্রাফিকও কিন্তু ভিজিট করতো। বেশি দিনের কথা না, 4-5 মাস, হয়তোবা 4-5 মাস আগেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে মিলিয়ন মিলিয়ন ট্রাফিক আসতো। হয়তোবা এখন একটু ডাউন হয়ে গেছে বছরের শেষে দিকে এই কারণে, কিন্তু আবার দেখবেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে তখন আবার বেড়ে যায়। তো যাই হোক, এখানে আমরা মার্কেটিং করব। তো সিম্পলি আজকের যে সাইটটা, এই সাইটটার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার নিব। তো সিম্পলি ব্রাউজার নিয়ে সেখানে আমরা লিখবো ওয়াটপেড। ওয়াটপেড, এটা হয়তোবা অনেকেই জানেন না, হয়তোবা হয়তোবা কেউ জানতে পারেন, আমি জানি না, মনে হয় না কেউ এটা জানেন। হয়তোবা কেউ আপনাদের সাথে এটা শেয়ার করছে কিনা আমি জানি না। এটা লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর কিন্তু দেখেন এই যে ওয়ার্ডপ্রেস, এটা আমরা এখানে প্রথমে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আমরা দেখেন এখানে স্টার্ট রিডিং, স্টার্ট রাইটিং, মানে এখানে কিন্তু মূলত বুক বুক যারা অ্যামাজনে যারা বুক নিয়ে কাজ করেন তারা কিন্তু এখানে খুব বেনিফিট পাবেন। এখানে শুধু বুক না, আপনার যে কোনো কিছু কিন্তু এখানে এখানে জাস্ট অনেক কিছু দেখতে পারবেন। দেখেন এখানে মুভি রিলেটেড বিভিন্ন ধরনের বুক, অনেক কিছু আপনারা এখানে, বিশেষ করে এখানে বুকটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু এখানে মুভি অন্যান্য সাইডও কিন্তু কাজ করতে পারবেন। যেখানে দেখেন ট্রাই প্রিমিয়াম, আমরা যেহেতু এখানে ফ্রি ইউজ করব, তো সাইন আপ আমরা এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্টে সাইন আপে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে গুগল, আমরা জাস্ট গুগল দিয়ে এখানে সাইন আপ করে নিব। আপনাদের যে জিমেল থাকবে জিমেল দিয়ে এখানে কন্টিনিউ করে দিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু এখানে অ্যাকাউন্টটা তৈরি করতেছি, এখানে কন্টিনিউ করে দিলাম। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডান। আমাকে বলতেছে আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি। আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। আমার এখানে আমি একটা ফিমেল নেম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছিলাম, দেখেন এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমরা ডেট অফ বার্থ এগুলো আমরা দিয়ে নেব। আপনারা এরকম দিয়ে নেবেন, ডেট অফ বার্থ গুলো দিয়ে দেবেন। এখান থেকে অবশ্যই 18 বছরের উপরে দিয়ে দেবেন। দেখেন আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। প্রফেশনাল অপশন আপনারা এখান থেকে যে কোনো কিছু দিয়ে দেবেন, হিম, সিহার, এগুলো দিয়ে দেবেন। এগুলোকে টিক মার্ক করে দিবেন, তারপর সাইন আপে ক্লিক করে দেবেন। জাস্ট আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আগেই ছিল। তো আমি এখান থেকে কিছু ক্যাটাগরি সিলেক্ট করব। আপনারা এখান থেকে রোমান্টিক, অ্যাডাল্ট তো আছে, আপনারা হরর মুভি যেগুলো আছে এগুলো আপনারা এখানে মার্কেটিং করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, সায়েন্স ফিকশন আছে। তারপরে আপনারা এখান থেকে আপনাদের ক্যাটাগরি গুলো দু একটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনারা ভালো হবে। আমি জাস্ট এখানে 3টা সিলেক্ট করে দিলাম, 3টার বেশি সিলেক্ট হবে না। তারপর এখানে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা উইন্ডো চলে আসছে। এখন আমাদের এখানে মূল কাজ, আমরা প্রথমত
এখানে আমরা কমিউনিটিতে যদি যাই, এখানে বিভিন্ন কিছু সাজেস্ট করতেছে। তারপর ব্রাউজিং এ গেলে আমরা এখানে আরো অনেক ধরনের ক্যাটাগরি গুলো কিন্তু এখানে দেখতে পারবো, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। যাই হোক, এখানে আমরা যদি নিচে যাই দেখবেন এখানে কিন্তু বেশিরভাগই বুক রিলেটেড এর গুলোতে কিন্তু অ্যাট্রাকটিভ বেশি। তো এখানে প্রচুর পরিমাণে আপনি যে একই সিস্টেমে মার্কেটিং করবেন এমন কিন্তু না, আপনি কিন্তু এই যে বুক রিলেটেড মার্কেটিংটাও করতে পারতেছেন। এটা কিন্তু সুবর্ণ সুযোগ আমরা মনে করি। তো এটা কিভাবে মার্কেটিং করব, কিভাবে কি করব, সম্পূর্ণটা আমি এখানে দেখাবো। তো জাস্ট আমি আপনাদেরকে একটা ডেমো দেখাইলাম। তো আমরা যে রাইট, এখানে আমরা ক্লিক করব। রাইটে ক্লিক করার পর মাই স্টোরি দিতে পারবো। তারপর এখানে আমরা ক্রিয়েট এ নিউ স্টোরি দিতে পারবো। এখানে আমরা বিভিন্ন ধরনের এই যে রাইট কন্টেস্ট এটা দিতে পারবো। তো আমরা ক্রিয়েট এ নিউ স্টোরি অথবা ক্রিয়েট এ নিউ স্টোরিতে আমরা ক্লিক করব। ক্রিয়েট এ নিউ স্টোরিতে ক্লিক করার পর সিম্পলি আমরা এখানে দেখেন টাইটেল, এখানে আমরা টাইটেল দিব। এখন আপনি কি ধরনের মার্কেটিং করবেন, যদি আপনি কোনো ধরনের মুভির দিতে চান তো মুভিটাকে কিন্তু আপনি সুন্দরভাবে এই বুক রিলেটেডও আনতে পারবেন। সেটা কিভাবে আনবেন আমি কিন্তু আপনাদেরকে ক্যানভা দিয়ে অনেক ভিডিও দিয়েছি। ক্যানভা দিয়ে কিন্তু এই ধরনের এই যে এই ফটোগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে আবার দেখাবো। সিম্পলি আমরা ক্যানভাতে চলে যাব। দেখেন ক্যানভাতে আসার পর আপনারা এখানে দেখেন, আমি এখানে যদি দেখি এখানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু আমার কাছে শো করতেছে। আমি একটু মোড়ে যাই, মোড়ে গেলে এখানে আরো অনেক ধরনের ডকুমেন্ট স্টোরি, আমরা এখানে জাস্ট স্টোরি লিখলেও কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনারা এখানে দেখতে পাবো, অথবা এখানেও কিন্তু অনেক সময় দেখা যায়। আপনারা এখানে মোড়ে যাও দেখতে পারেন। মোড়ে আমরা দেখলাম অনেক কিছু আছে, বা আপনারা এখানে যদি সার্চ করে লেখেন, আমি সার্চ অপশনেও যাইতে পারি, যে কাস্টম সাইজ এখানেও যাইতে পারি। তো আমরা এখানে যে সার্চ, এখানে যদি আমরা লিখি যে এফবি স্টোরি, এই স্টোরি অ্যাট স্টোরি বুক, এই যে আমরা এটা পেয়ে গেলাম, এই যে এটা আমরা সিলেক্ট করলাম। দেখেন এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের টেমপ্লেট শো করতেছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা এখান থেকে চুজ করব। আপনি আপনার মনের মতন একটা টেমপ্লেট এখান থেকে চয়েস করে নেবেন। জাস্ট আমি এখান থেকে আপনাদের দেখানোর সুবিধার্থে এটা দিয়ে আমি দেখাচ্ছি। আপনি আপনাদেরকে শুধুমাত্র আমি দেখানোর জন্য এই কাজটা করতেছি। দেখেন এখানে আরো অনেক ধরনের ক্যাটাগরি আমার কাছে শো করতেছে। তো আমরা সিম্পলি এখানে এটা দিয়েই কাজ করব। দেখেন আমাদের কিন্তু ক্যানভার যে এডিটিং সেকশন সেখানে কিন্তু নিয়ে আসছে। তো এইখানে আমাদের আমরা এইখানে যদি এটাকে সরাই দিয়ে আমরা এখানে মুভিরও কিন্তু আমরা পিকচার দিতে পারি। ধরেন আমি মুভি দিয়ে দেখাচ্ছি, ইউএসএ মুভি লিখে সার্চ করলে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন ধরনের এই যে এই যে এই একটা পাইতেছি। দেখেন এই যে এটা আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড করব পিকচারটা। আমি আপনাদেরকে সহজ করে দেখাচ্ছি। দেখেন সহজ করে দেখাচ্ছি। আপনারা এই পিকচার নিয়েও সরাসরি দিতে পারেন, আবার এইখানেও কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন, কারণ এখানে কাস্টমাইজ করলে সুবিধা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সিম্পলি এখান থেকে আমরা আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আমরা ইমেজটা এখানে নিয়ে আসবো। আমরা সিম্পলি আপলোড করে ইমেজটা এখানে নিয়ে আসতেছি। দেখেন আমরা এই যে ইমেজটা এখানে নিয়ে আসলাম। ইমেজটা এখানে নিয়ে আসার পর এই যে আমরা ইমেজটা নিয়ে আসলাম। এখানে আমরা পজিশনে যাই, পজিশনে যাওয়ার পর লেয়ার যাওয়ার পর আমরা এটাকে একটু হিজিবিজি লাগতেছে, আমরা এগুলাকে ডিলিট করে দিতেছি। এগুলাকে একটু ডিলিট করে দিতেছি, এত কিছু দরকার নেই। এটাকে আমরা একটু কাস্টমাইজ করলাম। কেন করলাম, এটাকে আমরা একটু দেখেন এখানে আমরা কি লুকটা দেই। এখানে আমরা প্লে বাটন অ্যাড করে দেবো। ধরেন এটা আমরা প্লে বাটনটা অ্যাড করে দিতেছি, যাতে একটা মুভি একটা ফ্লেভার চলে আসে। মিডলে করে দিলাম। দেখেন এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এখন আমরা এখানে কিন্তু প্লে বাটন অ্যাড করতে পারি। সেটা কিভাবে করতে পারি, দেখেন এখানে শ্যাপসে গেলে পর কিন্তু আপনারা এই যে শ্যাপসে আসলে বিভিন্ন ধরনের শ্যাপস পেয়ে যাবেন। এই যে এরকম শ্যাপস পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি, যেহেতু আমার ওখানে আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ধরনের বাটন গুলো নিয়ে আসবেন। নিয়ে এসে এখানে সিম্পলি এটাকে একটু বড় করে দেবেন, একটু ছোট করে দেবেন। এটাকে একটু ভালো করে কাজ করে নেবেন। এটাকে আমি একটু রেড কালার করে দিব, ভালো দেখাবে এই কারণে রেড কালার করে দিলাম। এখানে আমরা কিছু এখন টেক্সট নিয়ে আসবো। এখানে আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এগুলো আমরা রাখবো না, এগুলো সাদা করে দিই, তাহলে ভালো হবে। যাই হোক এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। যাই হোক আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে আসবো। আপনারা সুন্দর করে কাস্টমাইজ করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে শুধুমাত্র আমি একটু ডেমো আকারে দেখাচ্ছি, আর কিছুই না। এখানে আমরা এই লেখাটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা প্লে লিখবো। আমরা এখানে একটা রাইটিং লিখলাম, প্লে নাও বাটন, এই যে এটা লিখে এখানে জাস্ট দিয়ে দেব। এখানে কিন্তু আমরা দিয়ে দিলাম। এখন এখানে আমরা এগুলো দিয়েছি কি কারণে, এখানে আমাদের কারণ আছে। এটা আমাদের এখানে দেওয়ার অবশ্যই কারণ আছে। দেখো আমরা প্লে বাটন ড্রপ অন করলাম। প্লে বাটনটা দেওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে পিকচারটা ডাউনলোড করে নেব। পিকচারটা ডাউনলোড করে আপনাদের যে ফরম্যাট সেই ফরম্যাটে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি জেপিজি-তে নিয়ে এটাকে ডাউনলোড করে নিয়ে নিলাম। এখানে আমাদের ক্যানভার কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ব্লক সাইডে।
ব্লগ সাইডে নিয়ে কিন্তু আমি গত 19 তারিখে একটা সুন্দর একটা মাস্টার একটা ভিডিও দিয়েছি, সেইটাই কিন্তু এই ধরনের কাজ করবেন। আপনারা জাস্ট মুভি সম্পর্কে কিছু লিখবেন, লেখার পর সিম্পলি ধরেন এটা একটা মুভি, আমি আপনাদেরকে এই যে এরকম এরকম কিন্তু সুন্দর করে পোস্ট করবেন, এটা নিয়ে কিন্তু আমি বলে দিয়েছি। কারণ এই পোস্টার কাহিনী কি আমি বলতেছি, আমি জাস্ট এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা হেলথ প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি। এখানে যারা হেলথ আছে তারাও তো কাজ করবে, তো আমি কিভাবে এখানে কাজটা করবেন আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি। যারা হেলথ বিষয়ে কোনো ধরনের পিডিএফ অথবা এই ধরনের কোনো কিছু যারা মুভি নিয়ে কাজ করবেন তারা তো এখানে মুভি পোস্ট করবেন। তো এই পিকচারের জায়গায় আমি যে পিকচারটা ডাউনলোড করছি ওই পিকচারটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তারপর মূলত কাজ কিন্তু আমাদের এই জায়গায়, এই যে সিমোর, এটা কিন্তু গত 19 তারিখ, এইটার কিন্তু এখানে কিন্তু একটা কোড দেওয়া, এই কোডের মাধ্যমে আপনারা দুইটা লিঙ্ক দেওয়া আছে এখানে, একটা গুগল ল্যান্ডিং পেজের লিঙ্ক দেওয়া আছে, এই যে মাস্টার, আমি এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর এখানে একটা অ্যাডস্টার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এখান থেকে একটা অ্যাডস্টার লিঙ্ক আমি আমার এই যে ব্লগ সাইট এই যে কোডের মাধ্যমে এখানে দিয়ে দিয়েছি। এটা আমার বড় একটা পোস্ট, আপনারা যেহেতু মুভি মার্কেটিং করবেন ছোট্ট একটা পোস্ট করবে দিবেন, একটা পিকচার দিবেন, মুভির টাইটেল দিবেন, কিছু লিখে দিবেন, একটা পিকচার দিবেন, পেলে নাও বাটন দিবেন, আর এখানে তারপর দিয়ে দিবেন এরকম সিমোর, এরকম দিতে পারেন, অথবা নেক্সট দিয়ে দিতে পারেন। তারপর কিন্তু নেক্সট এর ভিতর যে কোডটা আছে ওই কোডটা আমি আবারও আমার টেলিগ্রামে দিয়ে দেওয়া আছে, আপনারা নিয়ে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা কোডটা নিয়ে নেবেন। তারপর কিন্তু কোডটার কাজটা আপনার 19 তারিখের ভিডিও দেখলে কিন্তু কিভাবে এখানে কোডটা বসাবেন সেটা দেখতে পারবেন। তো সিম্পলি এইটা ধরেন আপনার পোস্ট হয়ে গেল ব্লগ সাইডে, পোস্ট হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের মূল যে এখানে এখন আপনি এখানে যেহেতু একটা মুভি নিয়ে কাজ দেখাচ্ছি আমি, তো এখানে জাস্ট আমি মুভির একটা টাইটেল দিয়ে দিতেছি। এখন মুভির টাইটেলটা কোনটা দেবো, ধরেন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমার মুভি, আমি এইটাই ধরেন আমার মুভি, এই যে এইটাই ধরেন আমার একটা নতুন মুভির যে মুভির টাইটেলটা আমি এখান থেকে নিয়ে নিলাম, মানে আমি পোস্টটা করতেছি, বুঝবেন? হ্যাঁ, আগে এই টাইটেলটা দিয়ে দিলাম। এখন ডেসক্রিপশন আমি কই দিব, ডেসক্রিপশন আমি এখান থেকে এই যে এটা পুরোটা কপি করে আমি ডেসক্রিপশন এটাই বানাই দিলাম। জাস্ট আমি কিন্তু দেখাচ্ছি, এটাই যে আপনারা ধরে নেবেন সে কিন্তু না, আপনাদের কিন্তু কাজটা আমি বুঝাচ্ছি শুধু। ধরেন আমার ডেসক্রিপশন দেওয়া শেষ, এখানে মেইন ক্যারেক্টার দিতে পারেন কিছু, মেইন ক্যারেক্টার কি কি দিবেন, ধরেন আমি এখান থেকে মেইন ক্যারেক্টার এই যে এটা আমি এখানে দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। আরো আপনি অ্যাড করতে পারেন, জাস্ট আমি একটাই দিয়ে দিলাম। ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি, আপনি এখান থেকে কোন ধরনের ক্যাটাগরি দিতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনারা এখানে কি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, ধরেন আমি আপনাদেরকে কি ক্যাটাগরি নিয়ে দেখাবো, ধরেন হরর মুভি নিয়ে আমি কাজটা করতেছি, তো হরর মুভি দেখাচ্ছি। আপনারা কিন্তু এখানে যে জেনারেল ফিকশন, হিস্টোরিক্যাল ফিকশন এই ধরনের কাজ কিন্তু এখানে করতে পারবেন, রোমান্টিক আছে। তা প্রোডাক্ট যারা কাজ করবেন তাদের যারা অ্যামাজন বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট যারা করবেন তাদের একটু টেকনিক খাটাইতে হবে। ওই টেকনিকটা সেটা হলো কি, ওই যে ল্যান্ডিং পেজটা দিয়ে দিবেন। কোথায় ল্যান্ডিং পেজটা দিয়ে দিবেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই যে আপনারা যেহেতু এই যে এখানে ল্যান্ডিং পেজটা দিয়ে দিবেন, এই যে সিমোর এখানে তো আপনার প্রোডাক্টের ইয়া থাকবে, আমি আপনাদেরকে দেখাবো আসলে এখানে আমি কি টেকনিকটা খাটাইছি, আপনারা বুঝতে পারবেন। 19 তারিখের ভিডিওটা দেখলে এখানে যে আপনারা যে ল্যান্ডিং পেজটা দেবেন ওখানে তো আপনার প্রোডাক্ট থাকবে। তো এখানে জাস্ট মুভি মার্কেটিং, যারা অ্যাডসটা মার্কেটিং করতে চাচ্ছে তাদের জন্য খুবই ভালো। সিপি মার্কেটিংও তো ওই একইভাবে এই জায়গায় যে লিঙ্কটা দিয়ে দেবো আমি, আমার যে মাস্টার যে ল্যান্ডিং পেজটা আছে এই যে এটা তো আমি ওখানে দিয়ে দেবো। জাস্ট আপনাদের কাজটা সম্পূর্ণ করলে আপনারা বুঝতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের হয়তো বুঝতে কষ্ট হইতে পারে, কিন্তু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে ক্যাটাগরিটা আমি এখান থেকে ধরেন দিয়ে দিলাম হরর মুভি, ধরেন আমি এটা দিতেছি। এখানে আপনার ট্যাগ দিয়ে দিবেন, কয়েকটা ট্যাগ আপনারা এখানে দিয়ে দিতে পারেন। জাস্ট আমি এখানে মুভি ট্যাগটাই দিয়ে দিচ্ছি, শুধুমাত্র মুভি একটা দিয়ে দিলাম, আপনারা অনেকগুলো দিয়ে নিতে পারেন। টার্গেট অডিয়েন্স, আপনারা এখান থেকে টার্গেট অডিয়েন্স দিতে পারেন। আমি এখান থেকে টার্গেট দিতে যাচ্ছি না, আমি এখানে হুয়ার মানে আমার একটা হইলেই হয়েছে, আপনার অ্যাডাল্ট এখানে বিভিন্ন ধরনের আমি একটা দিয়ে দিলাম প্রথমটাই। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকলো, এখানে যা আছে সবকিছু থাকলো, ঠিক আছে। সবকিছু করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু একটা কাজ বাকি আছে, এখানে আমাদের পিকচার দিতে হবে। আমরা এখানে জাস্ট ওপেন কভার, এই যে ক্রিয়েটে কভার, আপলোডে কভারে যাব। আপলোডে কভারে যাওয়ার পর আমাদের যে পিকচারটা আমরা ডাউনলোড করছি, আমরা কি ডাউনলোড করছিলাম না, ডাউনলোড তো করছি মেবি, আমাদের এই পিকচারটা চলে আসছে। যাই হোক, আমাদের মনে হয় ওইটা ডাউনলোড হয় নাই, আমরা আবার একটু ডাউনলোড করব। যাই হোক, আমরা এখান থেকে আবার এই যে এডিট কভার, এখানে যদি ক্লিক করি, যে আপলোড কভার, এখানে যদি যাই, যাওয়ার পর দেখেন এই যে আমাদের পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। তারপর এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু এখন দেখতে কিরকম লাগতেছে আপনি এখানে দেখেন, আকর্ষণীয় বোধ হবে যে হ্যাঁ এখানে একটা ভিডিও আছে, পেলে নাও বাটনটাও কিন্তু চলে আসছে। তো এইখানে এটা হওয়ার পর সিম্পলি আপনাদের যদি সবকিছু ঠিক থাকে, সবকিছু যদি ঠিক থাকলে পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন।
নেক্সটে যখন ক্লিক করে দিবেন তখন ওকেতে ক্লিক করে দিবেন। আপনাদের এখানে অনেক কাজ এখনো বাকি আছে, এখানে কিন্তু শেষ না। দেখেন এইখানে আমাদের কিন্তু মোটামুটি এই যে আনটাইটেল পার্ট 1, এখানে আপনারা একটা টাইটেল দিয়ে দিবেন। এখান থেকে আবার টাইটেলটা একটু কপি করবেন কষ্ট করে। এই যে টাইটেলটা এখানে কপি করে জাস্ট এখানে একটু দিয়ে দিবেন। এখানে আপনারা আবার একটু ইমেজটা দিয়ে দিবেন। এখানে আমরা ওই ইমেজটা দিয়ে দিলাম, আমাদের কিন্তু ইমেজটা এখানে চলে আসছে। একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? দেখেন এখানে কি হয়, ঘটনাটা কি হয়। আমাদের এখানে জাস্ট হয়ে গেল। এখানে 3 ডট বাটন, এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন সিলেক্টেড টাইম, এটা যা আছে তাই থাক, এখানে আমাদের হাত দেওয়ার দরকার নাই। এই যে এক্সটার্নাল লিংক, এই যে অ্যাড লিংক, এখানে আমরা যাব। এইখানে হচ্ছে আমাদের লিংকটা। এখন আমরা কোন লিংকটা দিব? এই যে আমাদের এই যে এটা যখন আমরা পাবলিশ করব, পাবলিশ করে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই লিংকটা দিয়ে আমরা করব। এই যে এখানে যাব, এখানে যাওয়ার পর সিম্পলি এই যে লিংকটা কপি করব। লিংকটা কপি করে সিম্পলি আমরা এখানে লিংকটা দিয়ে দেব। লিংকটা দিয়ে দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। আপনার লিংক কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে দেখেন সেভিং উঠতেছে আমাদের লিংক। কিন্তু আপনারা এখানে ভিডিও দিতে পারবেন। তো আমি ভিডিও দিলাম না, আমি জাস্ট এই যে এইটা দিয়ে মনে করবো যে ভিডিও, শুধু একটা ভিডিও তৈরি করা, এডিটিং করা অনেক কষ্ট। এই কারণে কিন্তু আমি এই ক্যানভা দিয়ে এই কাজটা করছি। কেন করছি এবার হয়তো আপনারা বুঝতে পারছেন, যে আমরা এই যে পিকচারটা দিয়ে কিন্তু ভিডিওর একটা ফ্লেভার নিয়ে আসছি। তো যাই হোক, আমাদের কিন্তু এখানে আরো কিছু আছে, আর কিছু নাই। আমরা এখানে আর কিছু লিখবো না, আমরা এখানে আর কোনো কাজ নাই। আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে দিব। দেখেন পাবলিশে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিরকম দেখাচ্ছে, আমাদের এই যে এরকম দেখাবে, ঠিক আছে? এই যে এখানে যখন ভিউ অ্যাজ রেট, এখানে যখন ক্লিক করবে তখন কিন্তু আমাদের লিংকে নিয়ে যাবে। যাই হোক, আমাদের এখানে কাজ আপাতত সবকিছু শেষ। রেটিং এগুলো আমাদের শেষ। আমরা এখানে এটা টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর সিম্পলি আমরা এখানে পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশ নাও, ওকে। আমাদের কিন্তু পাবলিশড হয়ে গেছে, কনগ্রাচুলেশনস। দেখেন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমরা পোস্টটা দেখব। বডি হিট, এখানে যাব। এখানে এটা আমরা প্রথমত তো, যার কারণে এগুলো অনেক কিছু চলে আসবে। এখানে জাস্ট আমরা এখন আমাদের যে পোস্টটা হয়েছে সেই পোস্টটা কিন্তু এই যে দেখেন আমাদের পোস্টটা কিন্তু এইভাবে শো করতেছে। দেখেন এই যে শো করতেছে, পোস্টটা শো করতেছে। সিম্পল একজনের লোক অলরেডি দেখে ফেলছে আমাদের পোস্টটা। তো এইভাবে পোস্টটা শো করবে। এখান থেকে আপনি ফেসবুকে, টুইটারে বিভিন্ন জায়গায় শেয়ারও করতে পারবেন। এই যে এক্সটার্নাল লিংক, যখন দেখেন এটা কিন্তু এখন একদম মনে হয় না যে এটা একটা ভিডিও। যে কেউ কিন্তু ক্লিক করতে বাধ্য, যে কেউ কিন্তু এটা বুঝবে যে এখানে যেহেতু আছে, তাহলে আমরা কি তখন সে কি করবে, এই যে এক্সটার্নাল লিংকটা দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা সাইডের কিন্তু আলাদা আলাদা একটা অপরচুনিটি থাকে। তো এটার এই যে এখানে যেহেতু লিংকটার অপশন দেওয়া, এখানে ধরেন আমি একটা ভিজিটর, আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে পর দেখেন আমাকে কোথায় নিয়ে যায়। দেখেন আমাকে কিন্তু এই সাইডটা নিয়ে আসছে। ধরেন আপনার যদি এখানে মুভির যে এটা থাকবে, ধরেন এই যে এখানে যেহেতু আপনার একটা পিকচার দেওয়া থাকবে, কোন পিকচারটা দেওয়া থাকবে, আপনি যে মার্কেটিংটা করবেন ওই পিকচারটা এখানে দেওয়া থাকবে। এখানে আপনি লিঙ্কিং দেওয়া থাকবে। আপনার ব্লগ সাইডে কিন্তু অনেক অ্যাড থাকবে, অ্যাড গুলো কিন্তু শো করবে। যদি আমার এটা অ্যাড ফ্রি একটা সাইট, আমি এটা দিয়ে মার্কেটিং করি, যার কারণে এরকম। তারপর সিম্পলি এরকম দেখতে আসবে। তারপর দেখেন এই যে এইখানে কিন্তু মূলত কাজটা, এইখানে অ্যাডসটা এবং অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং এর মূল ঘটনা কিন্তু এখানে। আমি তো জাস্ট মার্কেটিং করার জন্য এত বড় একটা পোস্ট করছি, কিন্তু আপনারা যখন মুভি মার্কেটিং করবেন তখন তো এত বড় পোস্ট থাকবে না। পোস্ট থাকবে সর্বোচ্চ অল্প একটু। এখানে টাইটেল থাকবে, একটা পিকচার থাকবে, বাটন থাকবে। বাটনে আপনারা এই যে এই লিংকটা দিয়ে দিবেন, এই যে এই সিমোর লিংকটা ওখানে দিয়ে দিবেন। তারপর জাস্ট এখানে যখন ক্লিক করবে দেখেন কি কাজটা হয়। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার ল্যান্ডিং পেজে নিয়ে আসছে। আর একটা দুইটা কিন্তু লিংক ওপেন হয়েছে। আর একটা কিন্তু আমার অ্যাড্রেসটা লিংক কিন্তু অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে গেছে, মানে একটা ক্লিকে আমার দুইটা লিংকে গেছে। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা নিয়ে আসছে, আর আরেকটা অ্যাড্রেসটা লিংকে কিন্তু নিয়ে গেছে। সেটা যাবো না, কারণ সেটা একটা অ্যাড দিতেছে। আপনার যে অ্যাড দেওয়া থাকবে, আপনার যে অ্যাড্রেসটা, যে ডিরেক্ট লিংকের যে অ্যাড, সেই অ্যাডগুলো কিন্তু ওখানে দেখাবে। জাস্ট ওটা আমরা গেলাম না, আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু নিয়ে আসছে। এখন এখানে যখন একটা ট্রাফিক আসবে, এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের অফার কিন্তু সে দেখতে পারবে। এখন সে এখান থেকে যে কোনো একটা চয়েস করলেই করতে পারে। এটা হলো কি তার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই করবে। কারণ এখানে আপনি এমন ধরনের আকর্ষণীয় কিছু দিয়ে থাকবেন যে সেগুলো সে ক্লিক করতে বাধ্য। বুঝতে পারতেছেন, মার্কেটিংটা কিন্তু খুবই একটা টেকনিকফুল মার্কেটিং। আমি সবসময় চিন্তা করি, সবসময় ভাবি যে আমার অডিয়েন্সটা যেন সবসময় নতুন কিছু পায়। এটাই আসলে আমার সব সময় চাওয়া। আর আমার অডিয়েন্সটা যাতে কিছু নতুনত্ব পায়, এটাই, আর কিছু না। তো বুঝতেই পারতেছেন আসলে কি ধরনের টেকনিকটা খাটাইছি। তো টেকনিক কোথা থেকে কোথায় নিয়ে আসছি, এবং ট্রাফিক কি করবে। এখন ট্রাফিকের এরকম একটা অপশন যখন পাবে, সে কিন্তু অনেকগুলো অপশন সে পেয়ে যাবে। সে এখান থেকে যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতে বাধ্য। এমন ট্রাফিক পাবেন যে প্রত্যেকটাই কিন্তু সে করে। আমরা এগুলোতে কিন্তু
প্রমাণ আছে আমাদের কাছে। তো সবাই বুঝতে পারতেছেন, এইভাবে মার্কেটিং করেন। তবে এইসব সাইডে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কাজ করে, প্রচুর পরিমাণে। আসলে এখানে প্রিমিয়াম ভাবে কাজ করে যারা, তারা কিন্তু প্রচুর লাভবান হয়। আমি নতুন অবস্থায় কাউকে বলবো না যে আপনারা প্রিমিয়ামে যান, যদি কারো মনে চায় তারা প্রিমিয়াম করতে পারেন, তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সুযোগ পাবেন। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আরো মানুষ মার্কেটিং করতেছে, আপনি একা না, প্রচুর পরিমাণে মার্কেটিং করতে, প্রচুর। আপনি এখান থেকে দেখবেন কারা কিরকম ভাবে মার্কেটিং করে, তাদেরকে দেখে আপনি আরো বেশি অভিজ্ঞতা অর্জন করবেন এবং অভিজ্ঞতা কিন্তু এখানে কাজে লাগাবেন। বিশেষ করে ক্যানভা দিয়ে সুন্দর করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে। এখানে বোঝা গেল, আপনি এখান থেকে যে কোনো একটা ফটোতে ক্লিক করেন, যে কারো দেখেন সে কিন্তু আরো বিশাল কিছু লিখছে। আপনার অত বিশাল কিছু লেখার দরকার নেই, আপনি এমন কিছু লিখবেন শর্টকাটের ভিতর, অল্প পরিমাণে লিখবেন, এবং ওই অল্প পরিমাণ লেখা দেখে তার যেন আকর্ষণ বোধ হয়, সে যেন আপনার লিঙ্কে ঢুকতে বাধ্য হয়, এরকম কিছু করবেন। সেই টেকনিকটাই আমি দেখাইছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই, টাটা।